যারা একবার যুদ্ধে নেমে যায় তাদের মনে একটাই প্রতিজ্ঞা থাকে, হয় যুদ্ধে জয়ী হব, নয়তোবা শহীদ হব। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই আমার সাথে থাকবেন, আমাকে ওয়াচ টাইম দেবেন। আজকে বেশ কয়েকদিন থেকে আমার খুব খেতে ইচ্ছে হয়েছে বুটের ডাল দিয়ে গরুর মাংস রেসিপি। কেন জানি আমি এই খাবারটা পছন্দ করি না, তারপরেও মন চাইছে। মন যে কি বেহাইয়া, কি যে বলবো আমার প্রিয় আপু ভাইয়ারা, এত মন বেহাইয়া যে মনকে কন্ট্রোল করতে পারছি না। তো যাই হোক, কন্ট্রোল করতে পারছি না বললেও ভুল হবে, যেহেতু এটা কয়েকদিন থেকেই খেতে ইচ্ছে হয়েছে। রান্না করব করেও কিন্তু করিনি। তো আজকে ফাইনালি রান্না করতে কিন্তু চলে আসলাম বুটের ডাল দিয়ে গরুর মাংস। আর বুটের ডাল কিনে এনেছি দোকান থেকে। ডালগুলো খুব একটা যদিও আমার পছন্দ হয়নি, ভালো লাগেনি। তো কী আর করার, যেহেতু কিনে নিয়েই আসবো আর ওভাবেই খেতে হবে, তাই তো কিনে নিয়ে এসেছি। আর খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখারও সময় সুযোগ ছিল না, কারণ যখন রান্না করব তার আগেই কিন্তু আমি কিনে এনেছি। তো আমি যেভাবে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করি বা করছি, সেটাই আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে কিন্তু শেয়ার করছি। আমি জানি আমার প্রিয় আপুরা, অনেক ভাইয়ারাও আছে, অনেক সুন্দর সুন্দর করে রান্নাবান্না করতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু আমার মতো করেই করছি। আর ভাই রে ভাই, আপুরে আপু, কি বলবো, এই বুটের ডাল দিয়ে মাংস রান্না করতে যেয়ে যে কী বিড়ম্বনার মধ্যে পড়েছি তা বলে বোঝাতে পারবো না। আসলে আমরা ক্যামেরায় যেটা দেখাই, ভিডিওতে যেটা দেখাই, সেটার পিছনে যে কত দুঃখ কষ্ট, কত যে বিড়ম্বনা লুকিয়ে আছে, সেটা যদি একবার শেয়ার করতে পারতাম তাহলে আপনারা বুঝতেন। তো এখানে কিন্তু আমি সব মশলা দিয়ে মাংস আর বুটের ডাল একবারে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিচ্ছি। এখন আর অন্য কোনো কিছু দিব না। পরবর্তীতে কী দিচ্ছি না দিচ্ছি, কী করছি, সেটা তো ইনশাল্লাহ শেয়ার করব। আর এই যে দুপুরের এই রান্নাবান্না শুরু করার পরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি এসেছে। যদিও এখন বৃষ্টি একটু কমেছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি রান্নাঘরের কাজ কিছুটা শেষ করে আমি আসবো সবজি উঠাতে, এই সুযোগটা কিন্তু আমি পাইনি। তো যখন দেখলাম বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে আজকে বৃষ্টিতে ভিজেই কিছু সবজি আর শাক উঠিয়ে নিব। তাই তো বৃষ্টি চলছেই, এই অবস্থাতেই নেমে গেছি সবজি উঠাতে। এই যে আমার গাছের টাটকা কুমড়া। চলে এসেছি ছাদে, বৃষ্টিতে ভিজছি আর পুঁই শাকগুলো উঠাচ্ছি। কয়েকটা ডোগ নিব, বেশি নিব না। একটু চাল কুমড়ো দিয়ে পুঁই শাকের ডোগ দিয়ে একটু সবজি রান্না করব, তার জন্যে কিন্তু ছাদে চলে এসেছি। আর আমি যে কতদিন সেটা বলবো না, কত বছর পর যে আমি বৃষ্টিতে ভিজছি আমি নিজেই জানি না, সেই হিসেব আমার কাছে নেই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দেওয়ার রহমতের বৃষ্টিতে ভিজে ভীষণ ভালো লাগছে। আর এই যে শাক ওঠানোর পরে দেখেন আমি কি করছি, একেবারেই ছোট মানুষ হয়ে গেছি, ছেলে মানুষ হয়ে গিয়েছি। একাই ছাদে ভিজছি আর মানে কি বলবো, পুরো ছাদ আমি শুধু ঘুরে বেড়াচ্ছি, দৌড়াদৌড়ি তার দেখাতে পারবো না। তো ঘুরে বেড়াচ্ছি অনেকক্ষণ, কিন্তু এভাবে বৃষ্টিতে ছাদেই সময় কাটিয়েছি। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার প্রাণপ্রিয় আপুরা। কি বলবো, আল্লাহর দেওয়া বৃষ্টিতে ভিজে যে এত শান্তি লাগে। তো ছোটোবেলায় অনেকেই এরকম করেছি, বড় হয়ে করার ওরকমভাবে কখনো সুযোগ হয়নি। তো গাছে কয়েকটা পেয়ারাও ছিল, আধা পাকা পেয়ারা, কারণ পাকা পেয়ারা এখন খাওয়া যাচ্ছে না। তো আধা পাকা কয়েকটা পেয়ারা পেরে নিচে চলে আসলাম, এসে একদম গোসল টোসল করে ফ্রেশ হয়ে কিন্তু আবার আসলাম রান্নাঘরে। আর প্রেশারে যেহেতু আমি বুটের ডাল আর মাংস কিন্তু সেদ্ধ করে রেখে তারপরে ছাদে গিয়েছিলাম বা শাকসবজি উঠালাম। তো সে কারণে কিন্তু এক ধাপ আগানোই আছে রান্নাবান্নাটা। আর এসে কিন্তু এই তো সবজিগুলো কেটে নিলাম, নিয়ে এখন সবজিগুলো আমি হাতে মাখিয়েই রান্না শুরু করব। আর হাতে মাখানো শাকসবজি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর একটু পুঁই শাক যেহেতু নিয়েছি, তাই সে কারণে কিন্তু একটু বেশি বেশি মনে হচ্ছে। আমি যে কড়াইয়ে রান্না করব সে কড়াইয়ে মাখানোটা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে, তাই তো ভাবলাম যে এই ডিশটাতেই আমি মাখিয়ে নিই, নেওয়ার পরে তারপরে আমি কড়াইয়ে ঢেলে দিব। তো রান্না করতে আসলে যা যা লাগে সেগুলো সব কিছু দিয়েছি, দিয়ে খুবই সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি কিন্তু। আর এই মাখামাখিটা অনেকক্ষণ ধরে করার পর এই যে কড়াইয়ে আমি এখন ঢেলে দিলাম।
একদিকে আল্লাহর রহমতে হতে থাকবে সবজি, আর অন্যদিকে তো আমার গরুর মাংস আর বুটের ডালটা ওটাও একটু সাইজ করে নিতে হবে, কারণ যেহেতু ওটা অর্ধেক রান্না করে রেখেছি আর বাকি অর্ধেকটা কিন্তু আমি করে নিব। এটা আগে শুরু করি, তারপর ওইটাও করব। তো আমার প্রাণপ্রিয় অপু ভাইয়ারা, ভিউ হচ্ছে না, যাই হোক, কিছু বলার নেই। তবে শুরুতে একটা কথা বলেছিলাম যে যুদ্ধের কথা বলেছিলাম, তো আমিও কিন্তু একটা যুদ্ধে নেমেছি। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, আপনাদের এই আপুটাও একটা যুদ্ধ করছে, সেটা হচ্ছে ইউটিউব যুদ্ধ। অনেক যুদ্ধ করে আল্লাহর রহমতে মনে পেয়েছি, আর এখনও অনেক যুদ্ধ করছি, ইনশাল্লাহ আরও যুদ্ধ করব। যুদ্ধ করেই পরের একটা করে সবগুলো ধাপ ইনশাল্লাহ পূরণ করব। আর এভাবে পরিশ্রম করে যুদ্ধ করে যদি ইউটিউবে লেগে থাকি, ইনশাল্লাহ সফলতা পাবো। যারা ফ্রেন্ডে আছেন তাদের কথা বলছি না, তারা তো কে কী করেন নিজেরাই সেটা জানেন। আমি আর কি বলবো, আমি বললে সেটা হয়তো আন্দাজ করে বলতে হবে। আর আপনারা সবাই নিজভাবেই জানেন যে আপনারা কে কার ভিডিও কিভাবে দেখেন না দেখেন, সেটা আপনারাই ভালো জানেন, আপনাদের কিছু বলছি না। কিন্তু কিছু সাধারণ দর্শক তো হয়েছে আমার প্রাণপ্রিয় অপু ভাইয়ারা, আমি জানি প্রত্যেকেরই হয়েছে, আমারও তেমন হয়েছে। সেই প্রাণপ্রিয় অপু ভাইদের বলবো যে আপনারা যেহেতু ভিডিও দেখেনি আমার, তো দয়া করে আপনাদেরকেই বলছি, সাধারণ দর্শক যারা আছেন তাদেরকেই বলছি, লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, পারলে শেয়ার করে দিবেন। কারণ আপনাদের ভালোবাসা একবারে নিঃস্বার্থ ভালোবাসা, আর আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আমি খুব সহজেই বলবো যে মনিটাইজেশনটা পাইছি, আলহামদুলিল্লাহ। তাই তো আপনাদের সহযোগিতাই আমি কামনা করছি, আর আমি তো পরিশ্রম করব, চেষ্টা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো আছেনই আমার সাথে, ইনশাল্লাহ একটু দেরিতে হলেও হয়তো একসময় সফলতার মুখ দেখব, বা একটা মোটামুটি ভালো পর্যায়ে যাব, এই আশায় সবসময় পড়ে আছি। সংসারে এত ব্যস্ত তম দিন কাটাই, এত কাজকর্ম, অনেক কিছুর সাথে জড়িয়ে থাকি, তারপরে কিন্তু ইউটিউবটা শুরু করেছি এবং ইউটিউবটা আমি ছাড়তেও চাই না। তো যাই হোক, আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ফ্রেন্ড আছেন, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। দেখেন বা না দেখেন, যেভাবেই দেখেন না কেন, টেনে টেনে দেখেন আর একটুই দেখেন, যেভাবেই দেখেন না কেন, মোট কথা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাগুলো হয়ে যাচ্ছে। একদিকে তো আমি পেঁয়াজগুলো আবার একটু মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে কিন্তু আবার বুটের ডাল আর মাংস দিয়েছি, সেগুলো শেষের পথে হয়ে যাচ্ছে। আর এই বুটের ডালগুলো সেদ্ধ করতে আমি অনেক পেরেশান হয়ে গিয়েছিলাম যে আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, তাও ডালগুলো সেদ্ধ হচ্ছিল না, এরকম অবস্থা। আর মনে হচ্ছে যে এটাই আমি শেষ, মানে এভাবেই আমার খাওয়া শেষ, আর আমি বুটের ডাল দিয়ে কোনো মাংসই আর রান্না করব না, খাবো না, এরকম মন মানসিকতা হয়ে গেছে। আর একদিকে তো সবজি দিচ্ছি, আলহামদুলিল্লাহ সবজিটাও কিন্তু শেষের পথে, সবগুলোই একসঙ্গে হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। বেশ কিছুদিন থেকে আমরা পরিবারে তিনজনেরই খাবারের চাহিদাটা মনে হচ্ছে অনেক কমে গেছে। মাঝে মাঝে এরকম হয় আমাদের, বা আমার মনে হচ্ছে সবারই হয়। তো সেই জন্য রান্নাবান্নাটা খুব বেশি কিছু করতে হচ্ছে না, অল্প পরিমাণ রান্নাবান্না করলেই হয়ে যায়, কারণ খাবার তো নষ্ট করা যাবে না। আর তাছাড়া আমার বাড়িতে হাঁস মুরগি গরু ছাগলের আলহামদুলিল্লাহ অভাব নেই, গরুটাই নেই। তো ওগুলো আমরা খেতে না পারলে ওরাই খায়, আমার কোনো কিছুই আসলে নষ্ট হয় না। তো রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, এখন তো আমি খাবার টেবিলে সব খাবার টাবার রেডি করে রেখে দিব, আর গোসলও হয়ে গেছে, এখন শুধু নামাজ পড়ব, তারপরে খাওয়া দাওয়া শুরু করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।